বিদায়ের সময় ভবানী খুব কান্না করছিল। ভবানীর মা বলে, শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জুগিয়ে চলবি মা, কখনো উল্টো পাল্টা কিছু বলে ফেলিস না। এদিকে ভবানীর বাবাও খুব কান্না করছিলেন। ভবানীর মা বলে, দেখ তোর বাবার চোখে এখন জল, তুই যদি কিছু খারাপ করিস তাহলে সবাই কিন্তু তোর বাবা ঠাকুরের দিকেই আঙুল তুলবে। ভবানী বলে, না মা, আমি কিছু খারাপ করব না। এরপর কনকাঞ্জলি শুরু হয়ে যায়, কিন্তু ভবানী খুব কান্না করছিল। ভবানীর মা বাবা সহ ছাতিনা সব। তখনই একজন বলে, তুই তো আমাদের ছেড়ে চলে যাবি ভবানী, আমাদের রক্ষা করবে কে? তখনই রামকান্ত বলে, নাটোরের বাইরে কি ছাতিনা সত্য? তখন সত্য বলে, আপনারা সবাই শুনেছেন আমাদের যুবরাজ কি বলেছে, এই নাটোর আপনাদের সবাইকে রক্ষা করবে, আর এখন তো আমাদের যুবরাজের সাথে যুবরানীও রক্ষা করবে। যেটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর ভবানীর বিদায় শুরু হয়ে যায়। ভবানী পালকিতে করে নাটোরে আসতে থাকে। মাঝখানের পথে বিশ্রামের জন্য ভবানীকে একটা তাঁবুতে রাখা হয়। তখনই একজন বলে, জানেন রানীমা, এখানে আপনার বিশ্রামের জন্য কিছু সময় থাকতে হবে, আসলে অনেকটা দূরের পথ তো, তাই এই ব্যবস্থা। এরপর তিনি ভবানীকে জল বাতাসা বের করে দিলে ভবানী বলে, আচ্ছা আপনারা খেয়েছেন, যারা পালকি বহন করছিল তারা খেয়েছে, তাদের তো আরো অনেক বেশি কষ্ট। এটা শুনে সেই মহিলা খুব অবাক হয়ে যায়। মাতু বলে, আপনি যে দয়াবান সেটা আমরা অনেক আগেই দেখেছি, ওই গায়ে হলুদের সময়। সত্যি আপনি রাজরাজেশ্বরী রানীমা, সত্যি আপনি রাজরাজেশ্বরী। এই বলে ওখান থেকে চলে যায়। এদিকে সত্য রামকান্তকে বলে, কিরে দাদা, বৌঠানের একবার খোঁজ নিতে চাইছিস? চল না গিয়ে দেখা করে আসি। রামকান্ত প্রথমে না বললেও পরে তারও মনে খুব ইচ্ছে জাগে। এরপর রামকান্ত ভবানীর কাছে গিয়ে পর্দার আড়ালে ভবানীকে বলে, আচ্ছা আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনার কি গলা শুকিয়ে যাচ্ছে? আপনার কি খিদে পেয়েছে? এরপর সত্যর হাত দিয়ে ভবানীকে আমলকি পাঠায়। এদিকে ভবানী আমলকি পেয়ে মনে মনে ভাবে, যুবরাজ সত্যি খুবই ভালো মানুষ, সবার খেয়াল রাখেন উনি। এরপর ভবানীরা নাটোরের রাজবাড়িতে চলে আসে। তখনই দেবীপ্রসাদের ঠাকুমা বলে, এ মেয়ে নাকি রাজরানী হবে, এ নাকি দেবাংশী, দেখে তো মনেই হচ্ছে না, কোন ঘর থেকে এলি রে? এসব কথা শুনে ভবানী বলে, এটা তো এত বড় রাজবাড়ি, কিন্তু এখানে কি সবাই সমান হবে? সবার মতামত কি এক হবে? আমাদের ছাতিনাতে যেরকম আন্তরিকতা ছিল, এখানে কি সেই রকম আন্তরিকতা রয়েছে? এদিকে রামকান্তর বৌঠান বলে, আচ্ছা তোমাদের এত কথা কেন বলো তো? দেখছো না সত্যি রাজরাজেশ্বরী এসেছে আমাদের ঘরে, তোমরা যদি মনের চোখ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। এই তো নাটোরের জন্য সৌভাগ্য নিয়ে আসবে গো, যেমনি দেখতে সুন্দর তেমনি তার ঠোঁটের হাসি, সত্যি রাজরাজেশ্বরী রানী। আগামী পর্বে দেখা যায় নাটোরের কুলদেবীর দরজা খুলে দিলে সেখানে কুলদেবী তখনও আবির্ভূত হয়নি। দেবীপ্রসাদ আচার্য মশাইকে বলে, কি আচার্য মশাই, বিবাহ তো হয়ে গেছে, আর এ নাকি দেবাংশী কন্যা, কোথায়? পা তো পড়েছে নতুন বউয়ের, তাহলে কেন এখনও নাটোরেশ্বরী দেবী আবির্ভূত হয়নি? এটা দেখে দেবীপ্রসাদের ঠাকুমা বলে, এ কোন হাপিতে ঘর থেকে নিয়ে এলি রে, এই মেয়েকে এখনই তাড়িয়ে দে। আর ভবানী রামকান্তর দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।